গুড ইভিনিং স্টুডেন্টস, মেক ইংলিশ ইজি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একদম গোড়া থেকে বোঝাবো। তার আগে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওটা দেখো, নালে কিছুই বুঝতে হবে না। আচ্ছা, প্রথমে আমরা বুঝি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পারফেক্ট। তবে আমরা জানি তিনটে টেন্স আছে, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। এই তিনটি টেন্সের মধ্যে টেন্স মানে একটা টাইম লিমিট, ঠিক আছে? টেন্স মানে একটা টাইম। সেই তিনটে টেন্সের মধ্যে আমার চারটি ঘটনা ঘটবে, ঠিক আছে? একটা ঘটনা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যদি আমার ইনডিফিনাইট টেন্সটা প্রেজেন্ট টেন্সে ঘটে, তাহলে ওটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বলবো। যদি ইনডিফিনাইট টেন্সটা পাস্ট টেন্সে ঘটে, তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট বলবো। আর যদি ফিউচারে বসে, ফিউচার ইনডিফিনাইট বলবো, ঠিক আছে? এর আগে আমি কন্টিনিউয়াস এবং ইনডিফিনিটের উপর দুটো ভিডিও দিয়েছি, তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা দেখো, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে কি? টেন্সটা হচ্ছে কি? টেন্স প্রেজেন্ট মানে বর্তমানকালে ঘটছে, আর পারফেক্ট মানে হচ্ছে কি? পারফেক্টটা হচ্ছে কি এখানে অ্যাকশন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করবো? প্রেজেন্ট টেন্স পারফেক্ট টেন্স আমরা ইউজ করবো কোনো কাজ শেষ হয়েছে কিন্তু সময়টা নির্দিষ্ট করা নেই। আচ্ছা, এবার আমি যেহেতু কম্পিটিটিভের স্টুডেন্ট পড়াই, সিজিএল, ডব্লিউবিসিএস, তাদের বিভিন্ন কোয়েশ্চেন ফেস করতে হয়। একটা এরর কোয়েশ্চেন খুব আসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যদি কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড দিয়ে দেয় তাহলে সেটা ভুল। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার 2 days অ্যাগো, তাহলে এখানে 2 days অ্যাগো যদি হয় তখন সেটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। আই রোট এ লেটার 2 days অ্যাগো, ঠিক আছে? সেটা একদম যারা কম্পিটিটিভ তাদের জন্য আছে। এবার তোমাদের জন্য শুরু করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তারপরে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, তারপর ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। রেস্টে তার মধ্যে কি অবজেক্ট আছে। অবজেক্ট আবার দুভাগ আছে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, সেগুলি সব আসবে, আস্তে আস্তে আসবে। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো, আমরা কী করে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে? বাংলাটা মূলত হবে, দেখবে ছি, যেমন আমি করেছি, আমি করেছি, আমি লিখেছি, ঠিক আছে? আমি খেলেছি, আমি এনেছি। ছো, তুমি করেছো, তুমি এনেছো, তুমি লিখেছো। এবং সে লিখেছে, সে করেছে, সে বলেছে। এই তিনটে যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করবো। ভালো করে লক্ষ্য করতে, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, হ্যাজ অথবা হ্যাভ থাকবে। হ্যাজটা কখন বসবে? হ্যাজটা বসবে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? শি, হি, রাম, বাজে নেম অফ এ পার্সন, রিয়া, ঠিক আছে? মাই ব্রাদার, ইয়োর ব্রাদার, হিজ ব্রাদার, মাই ফাদার, সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আমি, আমরা, তুমি, তোমরা এবং তারা, ঠিক আছে? এই পাঁচটা বাদ দিলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। যে মনে রাখবে হি, শি, রাম, শ্যাম, না নেম হবে পার্সন, মাই ব্রাদার, তাহলে তোমার এটা তখন হ্যাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ভার্বের থার্ড ফর্মটাকে একটু আলোচনা করছি। দেখো, লেখা, লেখা মানে হচ্ছে রাইট, তার থার্ড ফর্ম হচ্ছে রিটেন। পাঠানো, পাঠানো ইংলিশ সেন্ড, তার থার্ড ফর্ম হচ্ছে সেন্ড। করা, ডু, তার থার্ড ফর্ম হচ্ছে ডান। কেনা, কেনা হচ্ছে বাই, তার থার্ড ফর্ম হচ্ছে বট। আনা, এই দুটোর মধ্যে সবাই কিন্তু ভুল করে ফেলে। কেনা বাই, বট, BOUGHT, ঠিক আছে? আর আনা হচ্ছে ব্রিং, ব্রট, এই যে আটটা আছে, BROUGHT, ঠিক আছে? যাওয়া মানে হচ্ছে গো, ঠিক আছে? আর তার থার্ড ফর্ম হচ্ছে গান। খাওয়া মানে ইট, তার থার্ড ফর্ম ইটেন। এগুলি একটু মুখস্থ করে নাও। আচ্ছা, তারপর দেখো ইম্পর্টেন্টগুলি দিয়েছি। বলা, টেল, তার থার্ড ফর্ম হচ্ছে টোল্ড। দেওয়া, দেওয়া হচ্ছে গিভ, গিভেন। হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট, হওয়া মানে হচ্ছে বি। আচ্ছা, এই বিটাই প্রেজেন্ট টেন্সে হয়ে যায় অ্যাম, ইজ, আর। আই অ্যাম, ইউ আর, ঠিক আছে? দে আর, হি ইজ। আর পাস্ট টেন্স হয়ে যায় ওয়াজ, ওয়ার। আই ওয়াজ, হি ওয়াজ, ঠিক আছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলারে ওয়াজ হয়, আর বাকি ক্ষেত্রে ওয়ার। আর থার্ড ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিন, BEEN, ঠিক আছে?
আচ্ছা, আর আরেকটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, থাকা। থাকা ইংরেজি এই যে বিটা হচ্ছে বিন, থাকা। থাকা ইংরেজি এই বিন, থাকা হচ্ছে হ্যাভ, তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। ঠিক আছে, এবার দেখো আমি কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে এক্সাম্পল হচ্ছে আমি একটা চিঠি লিখেছি, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্রথমে হচ্ছে সাবজেক্ট আই, ঠিক আছে। এবার যেহেতু এটা ফার্স্ট পার্সন, তাহলে এখানে হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ। এবার তোমার তোমার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম রিটেন, কত সোজা, রিটেন এ লেটার, ঠিক আছে। আর দ্বিতীয়টাকে তুমি একটা চিঠি লিখেছো, তাহলে কী হবে, ইউ হ্যাভ রিটেন এ লেটার। আর একটা কী হবে, তৃতীয়টা সে একটা চিঠি লিখেছে, সে থার্ড পার্সন, তাহলে কী হয়ে যাবে, হি হ্যাজ, আগে ঠিক আছে, রিটেন এ লেটার। এবার স্ট্রাকচারে ফেলে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয়টাতে আমার ভাই 5টা মেল পাঠিয়েছে। আমি কি বলেছি, আমার ভাই পাঠানো, প্রথম কথা হচ্ছে দেখো ভার্বটা কি, পাঠিয়েছে। তাহলে পাঠিয়েছে মানে হচ্ছে পাঠানো মানে হচ্ছে সেন্ড, এসিএনডি, তারপর থার্ড ফর্ম এসিএনটি হবে, ঠিক আছে। আচ্ছা, আমার ভাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে মাই ব্রাদার, ঠিক আছে। এবার হ্যাজ হবে, হ্যাজ সেন্ড, থার্ড ফর্ম সেন্ড। এবার দেখো 5 চিঠি লেটার্স, এখানে এখানে এক মিনিট বলছি, এডিডিটি ইয়ার এস লেটার্স হবে। কেন লেটার্স হবে, ও এখানে মেল লিখেছে, এখানে মেল হয়ে যাবে, মেলস হবে। দেখো কারণ দেখো 5টা আছে, ঠিক আছে, পাঁচটা মেইল আছে, ঠিক আছে। একটা হলো অ্যান মেল, ঠিক আছে, কারণ মেলের আগে এম সাউন্ড লিখে, এম হলো ওটা সাউন্ডটা এর মতো আসে, এম, ঠিক আছে। তাহলে দেখো যেমন কি আমরা জানি একটা কলম 1 পেন, দুটো কলম 2 পেন্স, তিনটে কলম 3 পেন্স, তাহলে এখানে 3 মেল, সেটা অনেকে ভুল করে, এই জন্য আমি বলে দিলাম 3 মেল, ঠিক আছে। তারপর দেখো, তাহলে এরপরটা কি তোমরা পেয়ে যাবে, আমি আর লিখছি না, আমি একটা মেল পাঠিয়েছি, তাহলে পাঠানো একই সেন্ট, তাহলে কি আই হ্যাভ সেন্ট এ অ্যান মেল, মেইলের আগে অ্যান হবে, অ্যান মেইল, ঠিক আছে। নেক্সট, কত সোজা, বুঝতে পারলে। এরপরে একটু আসি। আচ্ছা, এবার দেখো তুমি তোমাদের হেড অফিসে একটা মেল পাঠিয়েছো, তাহলে কে পাঠিয়েছে, সাবজেক্ট তুমি, ইউ, সঙ্গে হ্যাভ বসবে, ঠিক আছে। পাঠানো ইংলিশ কি, সেন্ড, তার থার্ড ফর্ম সেন্ড। কি পাঠিয়েছো অ্যান মেল, কোথায়, টু ইয়োর হেড অফিস। তাহলে কী হলো, দেখো কত সুন্দর, তুমি তোমাদের অফিসে হেড অফিসে একটা মেল পাঠিয়েছো, তাহলে সাবজেক্ট হচ্ছে কে, কে পাঠিয়েছে, তুমি, তাহলে সাবজেক্টকে তুমি বসে ইউ, তার সঙ্গে হ্যাভ বসবে, ঠিক আছে। এবার তার সঙ্গে তোমার থার্ড ফর্ম বসে যাবে, পাঠানো সেন্ড। কী পাঠিয়েছে, একটা চিঠি, ঠিক আছে, কোথায়, কোথায় পাঠিয়েছে, টু ইয়োর হেড অফিস, কত সোজা। দেখো এবার দ্বিতীয়টা দেখো, এবার আমি আর লিখছি না, তুমি বাজার থেকে 5টা কলম কিনেছো, কেনা ইংলিশ কি, বাই, তাহলে হয়ে যাবে একটা বট, BOUGHT। তাহলে কে কিনেছে, তুমি, তাহলে ইউ তার সঙ্গে হ্যাভ বসবে, হ্যাভ বট, কী কিনেছে, 5টা কলম, 5 পেন্স, কোত্থেকে, বাজার থেকে, ফ্রম মার্কেট বললে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি ইউ, এটা ভালো, তুমি কে কিনেছে, তুমি, ইউ, তারপরে হ্যাভ বসবে, ঠিক আছে, ইউ হ্যাভ, কেনা ইংলিশ হচ্ছে বাই, তার থার্ড ফর্ম বট, কী কিনেছো 5টা কলম, 5 পেন্স, কোথা থেকে, ফ্রম মার্কেট, ঠিক আছে। এবার দেখো
দ্বিতীয়টা আমি ওই কলমগুলি এনেছি, ঠিক আছে। কে এনেছে? আমি, তাহলে আই, তারপর হ্যাভ, ঠিক আছে। আনা ইংলিশ হচ্ছে ব্রট, BROUGHT। আমি আগে লিখে দিয়েছি, দেখো এই যে কেনা ইংলিশ বাই, আনা ইংলিশ ব্রট, BROUGHT। তাহলে কী হবে? আমি বলি তাহলে আই হ্যাভ, ঠিক আছে, ব্রট ওই কলমগুলি, তাহলে কি দোজ পেন্স, ঠিক আছে। তারপরটা দেখো, আমার ভাই আমাকে একটা কলম দিয়েছে, তাহলে কে দিয়েছে সাবজেক্টকে? আমার ভাই। তাহলে মাই ব্রাদার, সঙ্গে সঙ্গে হ্যাজ বসিয়ে দাও। মাই ব্রাদার হ্যাজ, দেওয়া ইংলিশ কি? গিভ, তার থার্ড ফর্ম গিভেন। মাই ব্রাদার হ্যাজ গিভেন, কাকে দিয়েছে? আমাকে মি এ পেন, কী দিয়েছে? একটি কলম, তাহলে কি মাই ব্রাদার হ্যাজ গিভেন মি এ পেন, ঠিক আছে। আমি তোমাকে এটা বলেছি, তাহলে কি আমি কে বলেছে? আমি বলেছি, তাহলে আই, তার সঙ্গে হ্যাভ, আই হ্যাভ, বলা ইংলিশ কি? টেল, তার থার্ড ফর্ম টোল্ড, তাহলে আই হ্যাভ টোল্ড ইউ অফ দিস, ঠিক আছে। আই হ্যাভ টোল্ড ইউ অফ দিস। আচ্ছা, নেক্সট, আমি বিদ্যালয়ে গিয়েছি, তাহলে কি কে গিয়েছে? আমি, তাহলে আই হ্যাভ, যাওয়া ইংলিশ গো, ঠিক আছে, তার থার্ড ফর্ম গান টু স্কুল, ঠিক আছে। তুমি ভাত খেয়েছো, তাহলে কে খেয়েছে? তুমি, ইউ, তার সঙ্গে হ্যাভ ইটেন রাইস। সে সবজি খেয়েছে, কে খেয়েছে? সে, হি, তার সঙ্গে হ্যাজ ইটেন সবজি ইংলিশ কি? ভেজিটেবলস। আর আছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা একটু, এবার এই জায়গাগুলি একটু দেখো ভালো কথা। আমি ওখানে ছিলাম, ঠিক আছে। এখানে ছিলাম বলতে হচ্ছে আমি ওখানে থাকা বোঝাচ্ছে, থাকা। এবার এখানে ভালো করে দেখো আমরা কি লিখেছি, এই বি মানে কি? এই বি মানে হচ্ছে হওয়া, ঠিক আছে। তো সেই মিনিংটাই আমার কাছে আসছে, মানে হওয়ার জিনিসটাই আমার কাছে আসছে। এগুলো একটু ট্রিকি আছে। আচ্ছা, এই যাবো, আমি ওখানে ছিলাম, তাহলে এখানে থাকা কথাটা বোঝাচ্ছে, ঠিক আছে। কখন ছিলাম সেটা আমি এখানে মেনশন করিনি, তাহলে এখানে কী হয়ে যাবে? এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, তাহলে কি আই, তার সঙ্গে হ্যাভ, তাহলে আই হ্যাভ। এবার দেখো BEEN, বিন, ঠিক আছে। একটু ধরো, একবার হাতের লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করি। আই হ্যাভ, ঠিক আছে। এইবার এই যে বি ভাবটা, এই যে থাকা, এটা কিন্তু ভালো করে বোঝো, বিন, THERE। এবার দেখো এই বিনটা, দেখো এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, যেটা হ্যাভ বা হ্যাজ, এটা মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস নয়, ঠিক আছে। আমরা বিন দেখলেই আমাদের 95% স্টুডেন্টেই, আমি দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, বিন দেখলেই এটাকে প্যাসিভ হিসেবে ট্রিট করে, ঠিক আছে। এটা একদমই ঠিক নয়। প্যাসিভ তখনই ট্রিট করবে যখন বিনের পর ভার্বের থার্ড ফর্ম থাকবে, ঠিক আছে, তখনই এটাকে প্যাসিভ। এটা কম্পিটিটিভ স্টুডেন্টস, ঠিক আছে। এবার যদি দেখো এই যে বিনটা এখানে, এটা তখন যদি ভার্বের পর যদি মানে বিনের পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলেই তুমি বিনটাকে প্যাসিভ হিসাবে ট্রিট করো। যেমন আই হ্যাভ সেন্ট এ মেল, তাহলে কি এ মেল হ্যাজ বিন সেন্ট, তাহলে বিন সেন্ট, ঠিক আছে। তাহলে এই যে সেইখানে বিনটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। এবার এই বিনটা কিন্তু এখানে মেন ভার্ব, এটা খুব ভালো করে মনে রাখবো। দেখো আই হ্যাভ বিন দেয়ার, দেখো বিনের পর কোনো মেন ভার্ব থার্ড ফর্ম নেই, ঠিক আছে। তাহলে কি আমি ওখানে ছিলাম। যদি বলি রাজা ওখানে ছিল, তাহলে কি রাজা হ্যাজ বিন দেয়ার, রাজাও থার্ড পারসন, রাজা হ্যাজ বিন দেয়ার, ঠিক আছে। আর একটা লাইন খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট এই লাইনে, রিয়া বরাবরই বা সবসময় সুন্দরী, ঠিক আছে। এটা কি রিয়া একজন মহিলার নাম, তাহলে কি রিয়া, ঠিক আছে। রিয়া বরাবরই বা সবসময় সুন্দরী, তাহলে কি রিয়া থার্ড পারসন হ্যাজ, ঠিক আছে, অলওয়েজ, ঠিক আছে, বিন BEEN বিন বিউটিফুল, ঠিক আছে। তাহলে দেখো রিয়া বরাবরই সুন্দরী, তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানে বি মানে হওয়া, ঠিক আছে। মানে কি রিয়া হয় সবসময় সুন্দরী, এই সেন্স আসছে। তো রিয়া হ্যাজ অলওয়েজ বিন বিউটিফুল। দেখো এইখানে বিনটা কিন্তু মেন ভার্ব, এটা কিন্তু বুঝো, কারণ এরপরে যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে কি এগুলি খুব ইম্পর্ট্যান্ট, রিয়া, ঠিক আছে, তারপরে হ্যাজ বসলো, তাহলে এমবি, তারপর অলওয়েজ মানে সর্বদা, এখানে বিনটা মেন ভার্ব, ঠিক আছে। এটাগুলি কিন্তু ভালো করে লক্ষ্য করে দেবে। আচ্ছা,
আরেকটা জিনিস তোমাদের শেখাতে হবে, আর তাহলে একটু তোমরা বড় লাইন তৈরি করতে হবে। তাহলে আমরা কী শিখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজটা বসে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে? আর ভার্বের থার্ড ফর্ম, আমি কিছু ফর্ম দিয়েছি, সেগুলো একটু মুখস্থ করে নেবে, তাহলে তুমি অনেক লাইন তৈরি করতে হবে। বাস এইটুকু, তুমি প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবে, হ্যাজ অথবা হ্যাভ বসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবে, তারপর বাকি থাকবে। আর বিটা যেটা স্পেশাল ট্রেট, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দেবো তোমাকে, তোমাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, আচ্ছা উদাহরণ হচ্ছে, ধরো আমি বলি আমি লাঞ্চ খেয়েছি, তো এটাকে আমি বলতে পারি আই হ্যাভ দুভাবে করতে পারি, আই হ্যাভ ইটেন, ঠিক আছে, অথবা টেকেন মাই লাঞ্চ, ঠিক আছে। তাহলে আই হ্যাভ ইটেন, সেম ফল, সেম স্ট্রাকচার, আই হ্যাভ ইটেন অথবা টেকেন মাই লাঞ্চ। এবার দেখো আমি এটাকে আমি আবার করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড ইংলিশ, যেটা মানে একদম ইন্টারন্যাশনালি চলে, দেখো ভালো করে লক্ষ্য করো। সেম আই হ্যাভ, আচ্ছা এবার ইটেনের বদলে আমি হ্যাড ইউজ করতে পারি। হ্যাডটা কি? এই যে ভার্বের থার্ড ফর্ম, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যে এই যে লিখেছি এখানে, এই ভালো করে দেখো, এই যে হ্যাভ, এর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, ঠিক আছে। তাহলে আই হ্যাভ হ্যাড, এটা একদম স্ট্যান্ডার্ড ইংলিশ, মাই লাঞ্চ, ঠিক আছে। তাহলে দেখো আই হ্যাভ এখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওই হ্যাজ অথবা হ্যাভ, এইটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব কি? মেন ভার্ব হ্যাভ, তার থার্ড ফর্ম, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে, তাহলে আমরা সব কিছু আমরা ইউজ করে দেখাচ্ছি, এগুলি কম্পিটিটিভ ছেলেদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই লাইনটা একদম সুন্দর লাইন, আই হ্যাভ বিটেন লাঞ্চ বলবে না, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ বলবে, ঠিক আছে। তাহলে এইটা তুমি দেখতে পাচ্ছি আমরা মানে এখানে আমরা একটা জিনিস জানতে হবে, একটু না জানলে হবে না। আমরা কি জানি, প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটে, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে বি, একটা হচ্ছে হ্যাভ। প্রাইমারি অক্সিলারি ভাবটা কি? প্রাইমারি অক্সিলারি কাজটা, তুমি জাস্ট মোবাইল ফোনটাকে ধরে নাও, মোবাইল ফোনে তুমি তোমার ক্যামেরাতে ফটো তুলতে পারো, আবার মোবাইলে কথাও বলতে পারো, তাহলে দুটোই কাজ করছে একসঙ্গে। মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে আমার কথা বলা, আর অক্সিলারি মানে সহায়ক অন্য একটা কাজ কি? এটা আমার ফটো তোলা। ঠিক এই ডু, হ্যাভ অ্যাট বি, এগুলি অক্সিলারি ভাবেরও কাজ করে, আমার মেন ভাবের কাজ করে, ঠিক আছে। এটা খুব ভালো করে লক্ষ্য। আচ্ছা এবার দ্বিতীয় যেটা, তোমরা একটু আরেকটা জিনিস যদি আমি যোগ করি, তাহলে ইংরেজিতে অনেকটা তোমরা যে কোনো লাইন লিখতে সুবিধা পাবে। দেখো ইনফিনিটিভ কথা একটা ইউজ করি, যে ইনফিনিটিভ ব্যাপারটা কি, যেটা টেন্স, টিএসের নেই, মানে টেন্স সাবজেক্ট নাম্বার এর উপর নির্ভর করে না। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, অতটা টেকনিক্যাল আমি যাচ্ছি না স্পেশালিটিতে, আমি তোমাকে শুধু একটু বলতে পারছি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কী হচ্ছে? ছি ছো ছে, ঠিক আছে। ছি ছো ছে যদি থাকে, তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওই স্ট্রাকচারটা ফেলে দেবে, স্ট্রাকচার ইজ সাবজেক্ট অথবা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। আর এবার ভালো কথা, এর সঙ্গে আমি একটু যদি ইনফিনিটিভটা শিখে নিতে পারি, তাহলে আমি অনেক কঠিন কঠিন লাইনকে সহজে লিখে দিতে পারবো। দেখো ইনফিনিটিভ বলতে বোঝাচ্ছে তে, ঠিক আছে। যেমন ভালো করে দেখো, ইনফিনিটিভ তে যেমন হচ্ছে কি, এটা একটু একটু ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, টু প্লাস ভার্ব, ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম সবসময় কি ইনফিনিটিভের টু প্লাস ভার্ব তার বেস ফর্ম, কখনোই এস বা ইএস যোগ হবে না, ঠিক আছে। মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম কখনোই এস বা ইএস যোগ হবে না। যেমন কি তে, কিনতে, কিনতে মানে হচ্ছে টু বাই, ঠিক আছে। কিনতে, এই যে তে আছে, খেতে, খেতে মানে হচ্ছে টু ইট, বলতে, বলতে মানে হচ্ছে টু টেল, লিখতে মানে হচ্ছে টু রাইট, পাঠাতে হচ্ছে টু সেন্ড, করতে টু ডু। তাহলে তুমি ভালো করে মনে রাখবে। তাহলে এইগুলি যদি আমার থার্ড ফর্ম হতো, এগুলি থার্ড ফর্ম যখন প্রেজেন্ট পারফেক্ট হতো, তখন হয়তো বাই, বট, ইট, ইটেন, টেল, টোল্ড, রাইট, রিটেন, সেন্ড, টু ডু, ডান, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এবার টু, দেখো ইনফিনিটিভ তে হচ্ছে টু প্লাস ভার্ব, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম কখনোই এস বা ইএস যোগ হবে না। যেমন কিনতে টু বাই,
খেতে টু ইট, বলতে টু টেল, লিখতে টু রাইট, টু সেন্ড পাঠাতে, করতে টু ডু। আচ্ছা, এবার দেখো আমরা কিছু উদাহরণ লিখছি। দেখো ভালো করে দেখো, আমার বন্ধুদের মধ্যে একজন বাজারে গেছে একটা পেন কিনতে। আচ্ছা, তাহলে দেখো এখানে ভালো করে দেখো, আমার বন্ধুদের মধ্যে একজন, তাহলে কে গেছে? একজন গেছে, তাহলে এখানে সাবজেক্ট, এগুলি কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস। দেখো এখানে কিন্তু খুব এই স্ট্রাকচারটা খুব মনে পড়ে, এটা কম্পিটিটিভ স্টুডেন্টের জন্য মাস্ট, কম্পিটিটিভ স্টুডেন্টের জন্য এটা মাস্ট। দেখো গেছে কে? দেখো বন্ধুরা কিন্তু যায়নি, আমার বন্ধু যে আছে তাদের মধ্যে একজন গেছে। তাহলে এই যে একজন, মানে যাওয়ার কাজটা অ্যাকচুয়ালি কাজটা কী করেছে? একজন করেছে, তাহলে হচ্ছে ওয়ান। এবং এই ওয়ানের উপরে কিন্তু আমার ভার্বটা নির্ভর করবে, মানে অক্সিলারি ভার্বটা এখানে, তাহলে কী হবে? ওয়ানের সঙ্গে আমার হ্যাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে মাই ফ্রেন্ডস, এগুলি কিন্তু আমার বন্ধুদের একজন, বন্ধুদের মধ্যে একজন, যে কাজটা কি বন্ধুরা করেছে? না, বন্ধুদের মধ্যে একজন করেছে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস বাজারে গেছে। এবার এখানে দেখো দুটো ভার্ব আছে, একটা দেখো কিনতে, একটা তে, কিনতে তে মানে হচ্ছে টু বাই, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার গেছে। দেখো দেখো ভালো, এই যে কেনা, কেনা ইংলিশ কি? বাই, ঠিক আছে? কেনা ইংলিশ বাই, তাহলে কিনতে এখানে টু বাই। আচ্ছা, আর যাওয়া ইংলিশ গেছে, মানে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে গো, ওয়েন্ট, গান, তাহলে কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে? ঠিক আছে, হ্যাজ, তাহলে এখানে হ্যাজ হলো, ওয়ানের জন্য হ্যাজ হলো, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এখানে ওয়ান যদি হয়, তারপরে দেখো স্ট্রাকচারটা ওয়ান, তারপরে প্লুরাল, ঠিক আছে? তারপরে এই ওয়ানের উপর ভার্বটা নির্ভর করছে, ঠিক আছে? এই জিনিসটা ভুলো না। এই দেখো ওয়ান, ওয়ান কি মানে অনেক বন্ধুদের মধ্যে একজন, তাহলে এখানে যাওয়ার কাজটা সাবজেক্ট করেছে, তাহলে এইটার জন্য সবসময় হ্যাজ হয়ে গেল, ঠিক আছে? এইটা মনে রাখবো, ওয়ান প্লাস নাউন, নাউনের প্লুরাল ফর্ম প্লাস ভার্বের সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে? তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ, কোথায় গেছে? গেছে মানে গান, গান কোথায় গেছে? বাজারে গেছে। টু মার্কেট, কী জন্য? কিনতে, পেন কিনতে। কী করতে গেছে? দেখো ভালো করে দেখো, পেন কিনতে গেছে, একটি পেন কিনতে গেছে, তাহলে কি কিনতে, আমি একটু লাল দিয়ে করি, চেঞ্জ করি কালি, তাহলে ভালো লাগবে। টু বাই, ঠিক আছে? টু এর সঙ্গে বাই এর সঙ্গে কখনোই মানে টু, মানে এটা যে ইনফিনিটিভ, বাংলা হচ্ছে তে, টু এর মানে টু এর পরে কখনোই এস বাই এস যোগ হয় না। তাহলে কী কিনতে গেছে? টু বাই এ, টু বাই এ, দাঁড়াও একটু কালি চেঞ্জ করি, টু বাই এ পেন। তা ভালো করে লক্ষ্য দেখো, তাহলে হ্যাজ গান একটা ভার্ব, হ্যাজ গান গেছে, ঠিক আছে? গেছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? আর তে কিনতে, তাহলে টু বাই, তাহলে ভালো করে এটাকে শর্ট করছি। তাহলে কি আমার বন্ধুদের মধ্যে একজন বাজারে গেছে একটা পেন কিনতে, তাহলে কি ওয়ান অফ যাওয়ার কাজটা করতে থাকো, অ্যাকচুয়ালি বন্ধুদের মধ্যে একজন, তাহলে একজন গেছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে? এবার ওয়ানের জন্য এখানে হ্যাজ হলো, হ্যাজ গান টু মার্কেট টু বাই এ পেন, ঠিক আছে? এবার দ্বিতীয়টা দেখো, সে 50 টাকায় পেনটি কিনেছে, তাহলে এটা আমি আর লিখছি না, তাহলে সে কিনেছে, তাহলে এখানে দেখো একটাই আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিনেছে, কিনেছে ইংলিশ বাই, তার থার্ড ফর্ম হচ্ছে বট, ঠিক আছে? বিওইউ জিএসটি, তাহলে সে কিনেছে, তাহলে হি হ্যাজ বট দ্য পেন, ঠিক আছে? বা দ্যাট পেনও করতে হবে, দ্য পেন করলেও অসুবিধা নেই। তাহলে হি হ্যাজ বট দ্য পেন উইথ 50 রুপিস, তাহলে কি হি হ্যাজ বট দ্য পেন উইথ 50 রুপিস, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল আমি আসছি। আচ্ছা, এবারে এক্সাম্পলটা কি? তোমার ভাইদের মধ্যে একজন আমাকে বলেছে একটা বই আনতে, তাহলে ভালো দেখো, ভালো করে দেখো, এই যে তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা আনতে, ঠিক আছে? একটা বলেছে, ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে তে যখন থাকে তাহলে ইনফিনিটিভ, তাহলে আনা ইংলিশ কি? ব্রিং BRING, তাহলে টু ব্রিং, ঠিক আছে? আর বলেছে, বলাটা এখানে ভার্বের থার্ড ফর্মে আসবে, তাহলে টেল, টোল্ড, ঠিক আছে? এবার ভালো কথা, কে বলেছে? একজন বলেছে, কে সেটা? আমার ভাইদের মধ্যে, ঠিক আছে? আমার ভাইদের মধ্যে একজন, তাহলে এর বাংলাটা কী হবে? একজন আমার ভাইদের মধ্যে, তাহলে কি ওয়ান অফ মাই ব্রাদার্স, তাহলে ওয়ানের জন্য তখন হ্যাজ হয়ে গেল, বলেছে মানে কি? হ্যাজ ওয়ান অফ মাই ব্রাদার্স হ্যাজ টোল্ড, কাকে বলেছে?
মি আমাকে কি বলেছে, কী বলছে, কিনতে, আনতে, আনতে, টু বাই, টু ব্রিং আনা, টু ব্রিং এ বুক। তা ভালো করে লক্ষ্য দেবো, তোমার ভাইদের মধ্যে একজন আমাকে বলেছে একটা বই আনতে। দেখো কে বলেছে, একজন বলেছে, সেটাকে ভাইদের মধ্যে একজন, তাহলে কি ওয়ান অফ ইয়োর ব্রাদার্স, তোমার ভাইদের মধ্যে ওয়ান অফ ইয়োর ব্রাদার্স, তাহলে হ্যাজ টোল্ড মি, কি বলেছে, আনতে, টু ব্রিং এ বুক। ঠিক আছে, আমি ওকে বইটা দিয়েছি, তাহলে কে দিয়েছে, আমি, তাহলে আই, দেওয়া ইংলিশ কি গিভ, তার থার্ড ফর্ম গিভেন, তাহলে আই হ্যাভ গিভেন হিম দ্য বুক, তাহলে আই হ্যাভ গিভেন হিম দ্য বুক। নেক্সট 3 নম্বর, সে আমাকে বাজারে যেতে বলেছে, তাহলে কি, দেখো এখানে দুটো ভাব হয়েছে, দেখো যেতে, ভালো করে লক্ষ্য, এখানে দেখো একটা যেতে আর এটা দেখো বলেছে, তাহলে এখানে তে আছে, তে মানে ইনফিনিটিভ, তার মানে কি যাওয়া ইংলিশ কি টু গো, আর বলেছে মানে ভার্ব থার্ড ফর্ম, তাহলে টোল্ড। তাহলে এবার ভালো করে লক্ষ্য করবো, সে আমাকে বাজারে যেতে বলেছে, তাহলে কে বলেছে, হি, তাহলে কি এটা আমি একটু লিখে দিই, ছোটো আছে, তাহলে কি হি, ঠিক আছে, এটা দেখো হ্যাজ, হি এর সঙ্গে হ্যাজ, তারপর ভার্ব হচ্ছে টোল্ড, কাকে বলেছে, মি, কি বলেছে, যেতে, টু গো টু মার্কেট। ভালো করে দেখো, এটা দেখো এখানে দেখো দুটো ভাব আছে, দেখো এখানে দেখো যেতে, যেতে মানে তে আছে, তাহলে টু, এই যেতে মানে টু গো, ঠিক আছে, যেতে মানে টু গো, আর বলেছে মানে কি, এই যে বলেছে, এদিকে ব্লুতে নিয়ে যাচ্ছি তাহলে ভালো হবে, তাহলে বলেছে মানে হচ্ছে কি হ্যাজ টোল্ড, ঠিক আছে, তাহলে বলে দেখো সে আমাকে বাজারে যেতে বলেছে, তাহলে হি হ্যাজ টোল্ড, ভালো করে দেখো, মি টু গো টু মার্কেট। নেক্সট দেখো এবার চারেরটা, তাহলে সোজা লাগছে নিশ্চয়ই, আমার সহকর্মীদের মধ্যে একজন তোমাকে হেড অফিসে 2টো মেল পাঠাতে বলেছে, কিচ্ছু না, যত বড় লাইন হোক কিচ্ছু নেই, আমার সহকর্মীদের মধ্যে, তো প্রথমে হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে কে, একজন বলবো, অ্যাকচুয়ালি আমার সহকর্মীদের মধ্যে একজন, তাহলে একজনই কাজটা করবে, তাহলে একজন মানে কি ওয়ান, ওয়ান অফ মাই কলিগস, COLLEGUES, কলিগস, কলিগস, ঠিক আছে, ওয়ান অফ মাই কলিগস, তাহলে এখানে দেখো প্রথমে, দেখো প্রথমে প্রথমে ভালো করে দেখো, প্রথমে দেখো দুটো ভার্ব আছে এখানে, পাঠাতে বলেছে, তার মানে আগে বলা ওয়ান অফ মাই কলিগস, বলা ইংলিশ কি টোল্ড, টেল, তার থার্ড ফর্ম টোল্ড, তাহলে ওয়ান অফ মাই কলিগস, তাহলে কি তার সঙ্গে হ্যাজ হবে, তাহলে ওয়ান অফ মাই কলিগস হ্যাজ টোল্ড, এই যে বলেছে, বলেছে, ঠিক আছে, টোল্ড ইউ, কি বলেছে, তে, পাঠাতে, পাঠাতে মানে কি টু সেন্ড, টু সেন্ড, কী পাঠাতে বলেছে, 2টো মেল, টু মেলস, কোথায়, 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 হেড অফিসে, টু হেড অফিস, ঠিক আছে, এখানে তুমি বলে একদম সিম্পল, তা কিচ্ছু না, এত বড় লাইন, তা আমার সহকর্মীদের একজন তোমাকে হেড অফিসে 2টো মেল পাঠাতে বলেছে, দেখ সবসময় মনে রাখবে, প্রথমে হচ্ছে আমাকে আনতে হবে, প্রথমে তো বলেছে, তারপরে তো কি বলেছে সেটা, প্রথমে বলেছে, তাহলে কি প্রথমে কাজটা কি হচ্ছে, বলেছে, তাহলে কি কে বলেছে, ওয়ান অফ মাই কলিগস, দেখ আমার সহকর্মীর মধ্যে একজন, কিচ্ছু না, ওয়ান অফ মাই কলিগস, কী বলেছে, ওয়ান মানে তার সঙ্গে হ্যাজ হবে, হ্যাজ টোল্ড ইউ, ঠিক আছে, কী বলেছে, পাঠাতে, টু সেন্ড, কী পাঠাতে, কী পাঠাতে, 2টো মেল, টু মেলস, কোথায়, টু হেড অফিস, হলো। নেক্সট, আমি ইতিমধ্যেই মেলটা পাঠিয়েছি, তাহলে কি ইতিমধ্যে কি, তাহলে কি আই হ্যাভ অলরেডি, ইতিমধ্যে মানে কি অলরেডি, অলরেডি আই হ্যাভ অলরেডি সেন্ট দ্য মেল, ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি বুঝলে, দেখো তোমরা কি বুঝলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন আমরা ইউজ করি, যখন আমরা কোনো একটা কাজ হচ্ছে, কখন হচ্ছে নির্দিষ্ট টাইম ফ্রেম নেই, আমি যদি নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দিই, যদি বলি আই হ্যাভ, প্রচুর ছেলে ভুল করে, আই হ্যাভ রিটেন এ লেটার ইয়েস্টারডে, সম্পূর্ণ ভুল, কারণ
তখন সেটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, কারণ টাইমটা মেনশন করলে প্রেজেন্ট পারফেক্টের দরকার নেই, ঠিক আছে। আই হ্যাভ রিটেন এ মেল, যদি আমরা বলি আই হ্যাভ অলরেডি রিটেন এ মেল, কোনো অসুবিধা নেই, টাইমটা অলরেডি কখন জানি না। আই হ্যাভ জাস্ট রিটেন এ মেল, ঠিক আছে, সেটা কোন টাইম জানি, তখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে, ঠিক আছে। অলওয়েজ, জাস্ট এই জাতীয়, অলরেডি এই জাতীয় ক্ষেত্রে, ঠিক আছে। না মানে বাংলাটা কী করে বুঝবো? ছি, ছো, ছে, ঠিক আছে। চি আমি করেছি, তুমি করেছো, দেখো তুমি সে করেছে। নেক্সট, তারপর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, মেইন ভার্বের থার্ড ফর্ম, রাইট থাকলে রিটেন, ডু থাকলে ডান, আচ্ছা এক। নাম্বার টু, এর সঙ্গে আমি যদি ইনফিনিটিভ জয়েন করি তাহলে আমি অনেক বড় বড় লাইনকে নামিয়ে দিতে পারবো, ঠিক আছে। ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে তার বাংলাটা তে, যেমন কিনতে, সে আমাকে বলেছে মেলটা পাঠাতে, তেটা থাকবে লাস্টে, তয়কারে তে, ঠিক আছে। তেটা যখনই থাকবে তখন ইনফিনিটিভ। তার স্ট্রাকচার কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম যাই বলো, কিন্তু কখনোই এস বাই এস যোগ হবে না। যেমন যেতে টু গো, করতে টু ডু, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, আরেকটা জিনিস লক্ষ্য করবে পি। তাহলে এবার লাস্টের, এবার যদি আমি তোমাকে বলেছি একটা বল কিনতে, ঠিক আছে, তাহলে কি কে বলেছে? আমি বলেছি, তাহলে আই, তার সঙ্গে হ্যাভ, প্লাস প্রথমে বলা হয়েছে তারপরে কেনা, তবে টোল্ড ইউ টু বাই এ বল। ক্লিয়ার হলো? ভালো করে একটু সাবস্ক্রাইব করে নাও, আগে একটু লজিক্যালি বোঝার চেষ্টা করো, ভালো করে ভিডিওটা বারবার দেখো, টেনে টেনে দেখে লাভ নেই, এত সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।